হাদিস শরীফের ভিতরে আসছেন, এই হাদিসটি তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের 104 নং হাদিসের বর্ণনা রয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবীজি বলেছেন, মান সাল্লা বা'দাল মাগরিবি 20 রাকাআতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি মাগরিবের পরে 20 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি মাগরিব নামাজের পরে আউয়াবিন নামাজ পড়ে 20 রাকাত, তাহলে আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন। অন্যান্য হাদিসে রয়েছেন 12 রাকাত, কেউ চাইলে 8 রাকাত পড়তে পারে, 4 রাকাত পড়তে পারে, 6 রাকাত পড়তে পারে, মিনিমাম 2 রাকাত পড়লেও এই হাদিসটা তার ক্ষেত্রে প্রয়োগ হবে। আল্লাহ তাআলা পরকালে জান্নাতের তার জন্য একটি জান্নাত এবং জান্নাতের ভিতরে একটি বাড়ি নির্মাণ করে রেখেবেন। আমরা রাজি আছি তো মাগরিবের নামাজের পরে অন্তত পক্ষে কম হলো 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বো, আউয়াবিন নামাজ পড়বো। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান সাল্লা বা'দাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি জান্নাতে বাড়ি করতে চায়, সেজন্য মাগরিব নামাজের পরে আউয়াবিন নামাজ পড়ে। আমরা এই দুইটা আমল করব, মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখবো। মসজিদে দিন 5 বার আসবো তো আসবেই। সাস্তের নামাজ, এই নামাজটাও মসজিদে এসে পড়বো। রাজি আছে তো ইনশাল্লাহ? এবং মাগরিব নামাজের পরে আউয়াবিন নামাজ পড়বো। হাদিস শরীফের